नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि सर्षे कुमड़ोर एकटा रेसिपि निये। कुमड़ो तो अनेकेई खान, अनेक रकम रेसिपि आछे। सर्षे कुमड़ो खेयेछेन कि ना खेये थाकले एइभाবে एकबार ट्राई करते पारेन। एत सुंदर खेते हय कि बोलबो आपनादेर। चलुन ताहले रेसिपिटी देखे नेওয়া যাক। এই सर्षे कुमड़ो किभाবে आमी करी। प्रथमे এখানে আমি কিছুটা কুমড়ো নিয়েছি। তো এতটা অর্ধেকটা কুমড়ো, এটা 500-র বেশি আছে, তো এতটা কুমড়ো আমার লাগবে না। তো কুমড়োগুলোকে মোটামুটি কেটে আর এগুলো খোলাগুলো ছাড়িয়ে, এটা যেটা নর্মাল যে ভাজা আমরা করি সেই ভাজার থেকে একটু মোটা করে কাটবো। এই কুমড়োটা যেহেতু নরম, একটু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু মোটা ধরনের কাটলে সেই কুমড়োটা কিন্তু খেতে ভালো হবে। এবার কুমড়োগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটু পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি ঝিরিঝিরি করে কেটে নেব। আমার একটু পেঁয়াজটা বেশি লাগবে আর একটা পেঁয়াজ আমাকে দিতে লাগবে। তো দুটো আমি একটা ছোট একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিলাম। আর লাগবে আমার একটু সর্ষে। তো এখানে সর্ষে আপনি কালো সাদা সর্ষেও মিশিয়ে দিতে পারেন। যেহেতু আমার সাদা সর্ষে পাউডার করে ফ্রিজে রাখা থাকে, তো সেই জন্য আমি সাদা সর্ষে কিছুটা নিলাম। নিয়ে একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে নুন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা ভিজিয়ে দিলাম। এটা যত বেশিক্ষণ ভিজবে তেতোটা কিন্তু কম লাগে। এবার এটা ভিজতে থাক আর এদিকে ততক্ষণে আমি কুমড়োটা ভেজে ফেলি। তো একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে আগে একটু নুন আর একটু হলুদ দিয়ে আগে কুমড়োগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন কুমড়োটা দু পিঠ করে ভালো করে মোটামুটি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এটাকে আমি এক সাইডে নামিয়ে রেখে দেব। এবার ওই তেলেতেই আমি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব। একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব। দেওয়ার পর ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে বলতে ভুলে গিয়েছিলাম, অর্ধেকটা আমি টমেটো নিয়েছি। সেই টমেটোটা ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালো করে ভাজবো। যখন দেখব এটা নরম হয়ে গেছে, অলরেডি তেলের মধ্যে নুন হলুদ ছিল, সেই জন্য নুনটা আমাকে একটু বুঝে দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো মশলাগুলো সব অ্যাড করে দিলাম। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়েছি। নুনটা আমি পরে চেক করে দেব। তেলের মধ্যেও নুন ছিল আর সর্ষেতেও ভিজিয়েছি একটু নুন দিয়ে, সেই জন্য নুনটা আমি পরে দেব। এবার মশলাগুলো ভালো করে জল দিয়ে, দরকার পড়লে জল দিয়ে দিয়ে কষাবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে আমি সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা দেব। এই মশলাটা থেকে দেখুন তেলটা ছেড়ে গেছে। এবার আমি সর্ষেটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। এটা সর্ষেটা দিয়ে ভালো করে যখন কষানো হয়ে যাবে, দেখবেন এই সর্ষে থেকেও তেল ছেড়ে যাচ্ছে। তখন বুঝবেন যে মশলা কষানোটা হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও নেই। এবার এখানে ভালো করে আমার কষানো হয়ে গেছে। আমি এখানে কুমড়োগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন এখানে কুমড়োগুলো মশলার সঙ্গে আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল এখানে দেবেন না, কেননা কুমড়োটা অলরেডি ভাজার সময় সিদ্ধ হয়ে যায় আর কুমড়োটা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, সেই জন্য জলটা অল্প পরিমাণেই দেব। দিয়ে এটা ঢাকা দিয়ে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দেওয়ার পর 5-7 মিনিট পর ফিরে আসছি।
এত সুন্দর খেতে হয় গরম ভাতে, জাস্ট ওয়াও। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। দেখুন কুমড়োগুলো এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে নুন ঝালটা একটু চেক করে নেব। নুন ঝালটা একটু চেক করে নেব। আমাকে এখানে নুনও দিতে লাগবে, একটু ঝালও দিতে লাগবে। যেহেতু কুমড়োটা খুবই মিষ্টি ছিল আর আমি সামান্য মশলা কষানোর সময় চিনি দিয়েছিলাম, সেই জন্য আমি একটু ঝাল আর নুনটা এখানে দিয়ে দিলাম। আর উপর থেকে দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আরেকটু মশলাটার সঙ্গে একটু গ্রেভিটা ঘন হয়ে যাবে, তারপরে এটা নামিয়ে নেব। এটা ঝোল ঝোলও খেতে পারেন যারা ঝোল পছন্দ করেন, কিন্তু আমি একটু শুকনো শুকনো করব তরকারি। আপনারাও কি এরকমভাবে সর্ষে কুমড়ো খান? যদি খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এবার এটা একদম মাখো মাখো করে নিয়েছি। দেখুন একদম জলটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করলেই রেডি সর্ষে কুমড়ো। এবার দেখুন আমি এটা একদম মাখো মাখো করে নিয়েছি। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি প্লেটের মধ্যে। গরম ভাতে দারুণ লাগে খেতে। যারা কুমড়ো পছন্দ করেন তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সর্ষে কুমড়ো খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম সর্ষে কুমড়ো। কেমন হলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।